সবাই যে পরিমাণ এনজয় করতেছে পুরাই চিল। ভাই আসছে, ভাই মনে হয় একটা গ্রুপে আসছেন তাই না ভাই? জি ভাই, আমাদের বিধাতার অপরূপ ধরনী ডাকছে তোমায়, তুমি কি সাড়া দেবে? যদি সবুজের ভালোবাসা চাও, এই প্রকৃতিই তোমায় দেবে। বিনিময়ে বন্ধু তুমি ঘরে বসে থেকো না, রাশি রাশি চাপা কষ্ট বুকে চেপে রেখো না। ঝটপট উঠে পড়ো, যেতে হবে বাহিরে, দুঃখ বলার দিন আজ, চিন্তা কবু নাই রে। প্রকৃতির প্রেমে মরিয়া হয়ে আমি ছুটে গিয়েছিলাম এক টুকরো সবুজের স্বর্গরাজ্যে। তাই আজকের ভিডিওতে দেখাবো আপনি কিভাবে এই সবুজের স্বর্গরাজ্যে আসবেন, কোথায় থাকবেন, কি খাবেন, সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখে পাশে থাকার অনুরোধ রইল। Assalamu alaikum guys, this is Air. Welcome back to my channel with a new vlog video. Right now আমি আছি সিশেল পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট, এটা পূর্বাচলে অবস্থিত। আর আজকের এই ভিডিওতে আমি দেখাবো এই সিশেল পার্কে কি কি আছে, এখানে কি কি সুবিধা পাবেন আর কি কি অসুবিধা, তার সব কিছু থাকছে এই ভিডিওতে। সো আর কথা না বাড়িয়ে চলেন ভিডিওটা শুরু করা যাক। ঢাকার যে কোনো প্রান্ত থেকে সর্বপ্রথম চলে আসবেন কুড়িল বিশ্ব রুট। কুড়িল বিশ্ব রুটে এসে 30 টাকা দিয়ে বিআরটিসি বাসের টিকিট কেটে চলে যাবেন সরাসরি জলসিঁড়ি বাস স্ট্যান্ডে। জলসিঁড়ি বাস স্ট্যান্ডে নেমে বাঁ দিকে তাকালেই দেখতে পাবেন অটোরিকশা। সেই অটোরিকশায় করে মাত্র 30 টাকা ভাড়া দিয়ে আপনি সরাসরি চলে যেতে পারবেন সিশেল পার্কে। তবে সবচেয়ে ভালো রুট হচ্ছে এটা, এখানে সবুজের ভেতর একটা আইল্যান্ডের মতো করে রুট দিয়ে দিছে, যেখান দিয়ে আপনি হাঁটতে পারবেন। হাঁটার সময় সবুজের যে সমাহার সেটাও আপনার খুব ভালো লাগে। আর এই ভাইরা আসছে, ভাইরা মনে হয় একটা গ্রুপে আসছেন তাই না ভাই? জি ভাই, আমাদের সারা বাংলাদেশের 8-10 ব্যাচের পক্ষ থেকে আমরা আছি, ঠিক আছে? জি ভাই, 8-10 ব্যাচের মধ্যে আমরা সবাই মানিকগঞ্জ জেলা থেকে আসছি। মানিকগঞ্জ সবাই অনেক দূর থেকে, আমাদের মানিকগঞ্জ জেলায় সবচেয়ে বেশি আসছে এবার। আর আমরা পুরো বাংলাদেশের মানুষ আমরা এই উপস্থিত হয়েছি আজকে। হ্যাঁ দেখতেছি আপনাদের অনেক মানুষ এই পুরো পার্কের ভেতরে আজকে দেখতেছি অনেকজন। ঠিক আছে ভাই, একটা হাই দিয়ে দেন সবাইকে। হাই ভাই, আমাদের পক্ষ থেকে সবাইকে আমাদের 8-10 ব্যাচের পক্ষ থেকে, বিশেষ করে মানিকগঞ্জ জেলার পক্ষ থেকে সকলকে অনেক ভালো লাগলো। ঠান্ডা এবং কি গাছগাছালি দিয়ে ভরা, আমরা মানে সুন্দর একটা প্রকৃতি অনুভব করলাম, ভালো লাগছে। ভাই আপনাকে ধন্যবাদ, ভিডিওটা সুন্দরভাবে করছেন। আমরা চাই ভিডিওটা ভাইরাল হোক ইনশাল্লাহ দয়া করুন আমার জন্য। তো আমরা এদিকে এখন যাই, কিন্তু রাস্তাটা আর একটু বড় হলে ভালো হতো, একটু শর্টকাট রুট। যে রুট দিয়ে আমরা কিন্তু আসলে মানে খুব বেশি একটা চলাচল করতে পারি না, মানে হালকা একটু নেই শর্ট রাস্তা। তো আমরা দিকে সামনের দিকে যাই। তবে এই গ্রুপের বাইরে মনে হয় আজকে পার্কে খুব বেশি, আমরা যে দেখতেছি যে এই ড্রেসের এই গ্রুপের বাইরে বেশি আজকে পার্কে। তো বাইরে মনে হয় মানিকগঞ্জ থেকে আসছেন তাই না? আপনাদের অনেকজনই মনে হয় আজকে এই পার্কে ঘুরতে আসছে, আপনাদেরকে দেখতেছি বেশি 8-10। হ্যাঁ, সো আজকে ফ্রাইডে হওয়ার কারণে কিন্তু টোটালি কথা হচ্ছে যে এখানে অনেক জমজমাট। বাট অন্য কোনো দিনে এরকম জমজমাট হয় না, কারণ অন্য কোনো দিনে কেউ এখানে ওইভাবে ঘুরতে আসে না। আজকে ফ্রাইডে হওয়ার কারণে অনেকে আসছে, ঘুরতে আসছে, কারণ আমিও চলে আসছি। যেহেতু শুক্রবারে একটা দিন ঘরে বসে থাকলে তো মানে যারা ট্যুরিস্ট তাদের জন্য আর কি ওই দিনটা খুব খারাপ যায়। সো চলে আসলাম, দেখতেছি, আরও দেখবো ইনশাল্লাহ। এইদিকে হচ্ছে সমস্ত রাইডগুলো। পার্কটি পূর্বাচলের 3 নম্বর সেক্টরে অবস্থিত। এই পার্কে ঢোকার জন্য আপনাকে 100 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। এই 100 টাকার ভেতরে আপনি পেয়ে যাবেন সুইমিং পুলে আনলিমিটেড সুইমিং করার সুযোগ। অন্য যে কোনো পার্কে সুইমিং পুলে সুইমিং করার জন্য আলাদাভাবে টাকা পেমেন্ট করতে হয়, কিন্তু এই পার্কে কোনো প্রকার টাকা লাগে না সুইমিং করার জন্য, যে বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে এখানে বাচ্চাদের রাইডের জন্য আলাদাভাবে টিকিট কাটতে হবে। যারা আর কি কনফারেন্সে অংশগ্রহণ করছে তাদের জন্য যে একটা করে জায়গা, এখানে প্রায় 5000 মানুষ একসাথে একটা পিকনিক স্পট বা এখানে অনুষ্ঠান করতে পারে। সেই অনুষ্ঠানের একটা অংশ আমরা এখন তোমাদের সামনে। এই তো দেখেন সামনে কিন্তু বিশাল আকারে অনুষ্ঠানগুলো করা হচ্ছে। এই তো অনেক মানুষ, প্রচুর মানুষ।
জরিনা রে খুব মিস করতেছে সুইমিং পুলে। আজ এই সুইমিং পুলের সাথে যদি জরিনা থাকতো তাহলে সবচেয়ে বেশি মজা পাইতাম। জরিনা রে মিস করতেছে খুব। আরে জরিনাটাকে মিস করতেছে, ছোট ভাই জরিনারে মিস করে। এই সুইমিং পুলে যদি সাথে একটা জরিনা থাকতো তাহলে সেই লাগতো। জরিনা থাকলে জরিনারে মিস করতেছে, মিসিং করতেছে জরিনা থাকলে ভালো লাগতো। জরিনা থাকলে ভালো লাগতো। জরিনা এখন জরিনা না ভাই, একটা হইলে একটা জরিনা তো কিনে হইলে মোর দিনা আর দিনা যা মোর দিনার কাছে ডিরেক্ট কই সবাই ডিরেক্ট। তো এই পার্কে আসার পর আমরা সবাই এনজয় করতেছি, বিশেষ করে সুইমিং পুলে সবাই এনজয় করতেছে। আর 100 টাকা এন্ট্রি ফি এর মাধ্যমে ঢোকার পর কিন্তু আমাদের সুইমিং পুলে কোনো টাকা লাগেনি, এটা সবচেয়ে বেশি। আর আপনি বাইরের পরিবেশ যতটুকু সুন্দর তার থেকে বেশি সুন্দর এই সুইমিং পুল। এখানে সবাই আর কি এনজয় করতেছে, আর পানিটা আরো বেশি সুন্দর, মধু মধু মধু। তো বাইরে সবাই এনজয় করতেছে, আর আমিও এনজয় করতেছি। তো এইভাবে চলতে থাকবে আজকে আমাদের ভ্রমণ। শহরের ব্যস্ত জীবনকে ছুটি দিয়ে কোনো এক পরন্ত বিকালে ছুটে আসতে পারেন এই সবুজের স্বর্গরাজ্যে। চেয়ারে বসে গাছের পাতার শব্দ, গায়ে লাগছে মৃদু বাতাস, এ যে এক অন্যরকম প্রশান্তি। আবার পার্কের চারপাশ দিয়ে ঘুরে বেড়ানোর সময় দেখতে পারবেন রাজকীয় চেয়ার, শামুকের চেয়ার। তোমার নাম কি? নাম কি? তাহিয়া। কোথা থেকে আসছো তুমি? ঢাকা থেকে ঘুরতে আসছো? কে কে আসছে? তোমার বাবা আসছে? ওকে, সুন্দর একটা হাই দিয়ে দাও সবাইকে। আরও কত কি নেই এই পার্কে। সবুজের সমাহার, শিশুদের রাইড, বসে থাকার মতো নিরিবিলি প্লেস, সব কিছুই পাবেন এই পার্কে। তারা খুব ভয় পাইছে। মেন কথা হচ্ছে এটা আমাদের সিসেল পার্কে সব কিছু ঘোরাঘুরি করা শেষ। আমি এখন একদম নিরিবিলি একটা জায়গায় বসছি। এটা হচ্ছে বনের ভেতর দিয়ে যে রুটটা, আর ছোট্ট একটা রাস্তা, এই তো সেই রাস্তাটা। আর এখানে আমি বসছি, আমার এইদিকে জঙ্গল প্লাস এইদিকেও জঙ্গল। বাট মোটামুটি কথা হচ্ছে এখানে ঠান্ডা আছে, এই জন্য মোটামুটি ভালো লাগতেছে। আর আশেপাশে হচ্ছে খুব ক্লাউড, আর এখানে একদম নিরিবিলি, তাই এখানে বসলাম। সো সর্বশেষ কথা হচ্ছে আপনি 100 টাকা দিয়ে এখানে ঢোকার পর মোটামুটি ভালো লাগবে। আমি যে নোয়াশপল্লী গিয়েছিলাম 200 টাকার টিকিট দিয়ে, সেইখানকার থেকে এটা 100 টাকার টিকিটে অনেক বেস্ট, মানে এক কথায় অসাম। কারণ বিশেষ করে যে সুইমিং পুলের যে ফিলটা আসছে ভাই, একদম দারুণ জাক্কা। সো গাইস, ভিডিওটা থাকবে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।